এখন দেখো, তো এই অবস্থায় আমাদের সিলিকন যেটা বলছে যে লাস্ট কক্ষপথের ইলেকট্রনগুলোকে আমরা বলি হচ্ছে ভ্যালেন্স ইলেকট্রন, হ্যাঁ, এবং ভ্যালেন্স কক্ষপথ, শেষ কক্ষপথ, শেষের আগে যেগুলো আছে এগুলো, এই ইলেকট্রনগুলো বদ্ধ ইলেকট্রন বলে। এগুলো হচ্ছে নিউক্লিয়াস বা কেন্দ্র, এর সাথে বদ্ধ, খুব দৃঢ়ভাবে আবদ্ধ হয়ে থাকে, যার কারণে এই ইলেকট্রনগুলো মুভমেন্ট করবে। কোনগুলো? শেষ কক্ষপথে যে ইলেকট্রনগুলো থাকবে সেই ইলেকট্রনগুলো, কারণ এইগুলোকে বলে মুক্ত ইলেকট্রন। আর মুক্ত ইলেকট্রন তখনই বলে যখন হচ্ছে নিউক্লিয়াসের সাথে সে হালকাভাবে আবদ্ধ থাকে, কারণ নিউক্লিয়াস থেকে সে অনেক দূরে আছে। এবং এই শেষ কক্ষপথের ইলেকট্রন গুলোই কি করবে, সে আদান প্রদান করবে। সেজন্য এই কক্ষপথের ইলেকট্রন গুলোকে আমরা বলি ভ্যালেন্স ইলেকট্রন, এবং এই শেষ কক্ষপথটাকে বলি ভ্যালেন্স ব্যান্ড। আচ্ছা, এখন এই যে পাশের চিত্রটা দেখো, পাশের চিত্রে এখানে কয়টা সিলিকন আছে? 5টা সিলিকন আছে, দেখতে পাচ্ছ তোমরা সবাই? জি স্যার। আচ্ছা, 5টা সিলিকন আছে এখানে। আমরা একটা সিলিকনের লাস্ট কক্ষপথে 4টা পেয়েছি, তো আমরা শেষ কক্ষপথটাই শুধু দেখাবো। তাহলে দেখো, এই সিলিকনটা যদি আমরা চিন্তা করি, তাহলে এই সিলিকনের 4টা ইলেকট্রন আছে। জি স্যার। এই একটা, এই একটা, এই একটা, আর এই একটা ধরে নিই যে এটা। তাহলে আমাদের এই 4টা ইলেকট্রন হচ্ছে এই সিলিকনে। একইভাবে এই সিলিকনের 4টা ইলেকট্রন আছে, এই একটা, এই একটা, এই একটা এবং এই একটা। তো দেখো, তাহলে এই যে মাঝখানে যে সিলিকনটা আছে, এই সিলিকনটাও এদের সাথে সংযুক্ত। তাহলে এই সিলিকনের আবার 4টা আছে, এই 4টা কে কে? এইখানে দেখো, এই সিলিকনের ড্র করতে একটু প্রবলেম হচ্ছে। এই সিলিকনটা হচ্ছে এই মাঝখানে যেটা আছে, হ্যাঁ, এটার 4টা ইলেকট্রন, এই একটা, এই একটা, এই একটা এবং এই একটা, এই 4টা ধরলাম। তাহলে আমাদের বিষয়টা কি হচ্ছে, যে এরকম ওর চারপাশে দেখো, যে এই সিলিকনের চারপাশে 4টা সিলিকন রাখাই, ওই 4টা সিলিকনের যে 4টা ইলেকট্রন, ওরা কি করছে, এই মাঝখানে যে সিলিকনটা আছে এর অরবিটে বাকি 4টা থেকে 4টা আসার কারণে দেখো 8টা হয়ে গেছে এই কক্ষপথটায়। জি স্যার। এই কক্ষপথটায় কয়টা ইলেকট্রন হয়ে গেছে? এখানে 2টা, এখানে 2টা, এই পাশে 2টা, এই পাশে 2টা, সব পাশ মিলে এই কক্ষপথে কয়টা ইলেকট্রন হয়ে গেছে? 4টা। এবং এই 4টা ইলেকট্রনের এই মাঝখানের যে পরমাণু সিলিকন, এর কিন্তু 4টা ছিল, আর বাকি 4 পাশ থেকে 4টা সিলিকনের শেষ কক্ষপথে ইলেকট্রনটা কি করছে, ওখানে চলে আসছে, এসে এই যে টোটাল মাঝখানেরটা 8টা হয়ে গেছে। এরকম যদি এর চারপাশে থাকতো, এখানে যদি আরেকটা সিলিকন থাকতো, এখানে যদি আরেকটা সিলিকন থাকতো, এখানে যদি আরেকটা সিলিকন থাকতো, তাহলে এদেরও 4টা করে থাকতো, এই সিলিকনটাও 8টা হয়ে যেত। তোমরা কি বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, তো এই যে এইখানেও সেই একই সিস্টেম, এখানে জার্মেনিয়াম দিয়ে দেখানো হচ্ছে তোমাদের বইয়ে, যে এই জার্মেনিয়ামটা মাঝে, এর চারপাশে আরো 4টা জার্মেনিয়াম রাখার কারণে ওই জার্মেনিয়ামের শেষ কক্ষপথে 4টা করে ইলেকট্রন থেকে তারা এই মাঝখানের কক্ষপথে শেয়ার করতেছে। শেয়ার করার কারণে মাঝখানে যে জার্মেনিয়ামটা ছিল, এটা কি হচ্ছে, এর লাস্ট কক্ষপথে দেখা যাচ্ছে 8টা হয়ে গেছে। তাহলে এই যে অষ্টক পূর্ণ হওয়ার প্রবণতা, বা 8টা ইলেকট্রন শেয়ার আদান প্রদান করে যে অষ্টক পূর্ণ হচ্ছে, এই বন্ধনটাকেই বলা হয় কোভ্যালেন্ট বন্ড বা সমযোজী বন্ধন। তাহলে আমরা এখানে একটা কথা দেখো, এই লাইনটা দেখো, যদি একটি পরমাণুর ভ্যালেন্স ইলেকট্রন অন্য একটি
পরমাণুর ভ্যালেন্স ইলেকট্রনের সাথে শেয়ার করে বন্ধন সৃষ্টি করে, তখন ওই বন্ধনকে কি বলা হয়? কোভ্যালেন্ট বন্ড। কোভ্যালেন্ট বন্ড। হ্যাঁ, তোমরা এই লাইনটাকে আন্ডারলাইন করে রাখো বইয়ে, যে যদি একটি পরমাণুর ভ্যালেন্স ইলেকট্রন অন্য একটি পরমাণুর ভ্যালেন্স ইলেকট্রনের সাথে শেয়ারিং করে বা বন্ধন সৃষ্টি করে, ইলেকট্রন আদান প্রদান করে, সেই বন্ধনকে কোভ্যালেন্ট বন্ড। পুতুলের সবচেয়ে বেশি পাওয়ারফুল, তিনটা ফর্মে কন্ট্রাক্ট দিতে পারে। একটা হচ্ছে গরিলা, আর কয়েকটা ফর্ম দিবে। কথা বলো না। তাহলে কি আমরা পারবো এরপরে কোভ্যালেন্ট বন্ড বা সমযোজী বন্ধন কাকে বলে যদি আসে? সবাই জানে কেউ বুঝতে পারিনি এরকম কেউ আছো? হয়তো মনে হয় সবাই জানে। আরাফাত আর নিলয়, তোমাদের দুইজনের মাইক মিউট করো। কতবার বলা লাগে তুমি করে? তোমরা কোনোদিনই মাইক মিউট করো না। আচ্ছা দেখো, আমি কি বলছি, সমযোজী বন্ধন বা কোভ্যালেন্ট বন্ড আমরা যতটুকু পড়লাম এই পর্যন্ত কারোর কোনো সমস্যা আছে কিনা বা বুঝতে পারিনি এরকম? না জি বুঝলে স্যার, বুঝছি। একদম ফুল ফ্রি ভাবে জিজ্ঞেস করতে পারবা, এখানে কিন্তু লজ্জার কিছু নাই। আর যদি বুঝে থাকো তাহলে আমি নতুন টপিকসে যাব। জি স্যার, বুঝছি। আচ্ছা, এরপরে চলে আসো। তাহলে আমাদের এই প্রশ্নটা যদি আসে তাহলে আমরা কিভাবে অ্যান্সার করব? এই চিত্রটা কিন্তু অবশ্যই দিব, হ্যাঁ, চিত্র দিয়ে বোঝাবো যে যেহেতু জার্মেনিয়াম সেমিকন্ডাক্টর লাস্ট অরবিটে 4টা থাকে, তো যদি ওরা পরস্পর একত্রে আসে এবং সংযুক্ত হয় তাহলে দেখা যাচ্ছে যে কোনো একটা মৌল বা এরকম শেয়ার ইলেকট্রন শেয়ার করে অষ্টক পূর্ণ হয়ে যাবে, লাস্ট কক্ষপথে 8টি ইলেকট্রন ধারণ করে নিবে। তো এই যে ইলেকট্রন শেয়ার আদান প্রদান করে যে বন্ধন সৃষ্টি করে, এই বন্ধনটাকে বলা হয় কোভ্যালেন্ট বন্ড বা সমযোজী বন্ধন। এটা নামটা এইভাবেও আসতে পারে, ইংলিশটা বাংলায় লেখাও আসতে পারে কোভ্যালেন্ট বন্ড, ইংলিশেও আসতে পারে এবং বাংলায় আসতে পারে সমযোজী বন্ধন। স্যার হ্যাঁ স্যার আপনি স্যার আমাদের কেমিস্ট্রি নিলে বেশি ভালো হয় স্যার, আপনি স্যার ভালো কেমিস্ট্রি বুঝাইতে পারেন স্যার। এই যে উল্টাপাল্টা কথা বলো না, এই এক ক্লাসের মধ্যে অন্য ক্লাসের কথা নিয়ে আসো না। না স্যার আসলে স্যার অনেক মানে আমি স্যার 9-10 পর মানে আজকে কেমিস্ট্রি মানে খুব ভালো বুঝলাম, মানে অনেকদিন পর স্যার এরকম মানে কেমিস্ট্রি খুব খোলামেলা বুঝতে পারলাম স্যার। 9-10 যেগুলো পড়ছিলাম খুব পুরো একেবারে স্যার ওইরকম সেম ওইরকম পড়াইতেছেন স্যার। হ্যাঁ, ওই সব স্যারই ভালো পড়ায়, আমাদের জাহিদ স্যারও অনেক ভালো পড়ায়, ক্লাস করো, সমস্যা নাই। জি স্যার। এরপরে দেখো, আচ্ছা তারপরে আমরা চলে যাই। আচ্ছা এরপরে আমাদের পড়তে হবে হচ্ছে এখান থেকে এইখানে চলে আসো, আমরা একটু পিছনে চলে গেছিলাম ওইটা বোঝানোর জন্য। সবাই 54 পেজে দেখো 2.5, 2.5 এ আছে সেমিকন্ডাক্টরের শ্রেণী ভেদ বা সেমিকন্ডাক্টর কত প্রকার, কি কি শ্রেণী বিভাগ যেটাকে বলে আমরা শিখেছি জানি এর আগে। সেমিকন্ডাক্টরের শ্রেণী বিভাগ, সেমিকন্ডাক্টর কাকে বলে? আবু সুফিয়ান আসো, আবু সুফিয়ান। জি স্যার আছি। সেমিকন্ডাক্টর কাকে বলে বলো? সেমিকন্ডাক্টরের বাংলা কি? আবু সুফিয়ান যে সকল পদার্থের পরিবাহী অপরিবাহী দুই ধরনের মাঝামাঝি কোণ সম্পন্ন পদার্থকে অর্ধপরিবাহ বা সেমিকন্ডাক্টর বলে। আচ্ছা, এরপরে আরাফাত। আরাফাত হোসেন।
আবু তালহা, শুনতে পাচ্ছ তোমরা আমার কথা? জি স্যার। বলো তো সেমিকন্ডাক্টর কাকে বলে বা অর্ধপরিবাহী কাকে বলে? স্যার বলবো আমি, হ্যাঁ বলো। যে সকল পদার্থের মধ্যে দিয়ে আংশিকভাবে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে, প্রবাহিত হওয়ার সময় কিছু সংখ্যক বাধার সম্মুখীন হয়, তাকে সাধারণত অর্ধপরিবাহী বলে স্যার। হ্যাঁ, আর এই যে ইলেকট্রন বিন্যাসে দেখে এইটা কিভাবে বলে ইলেকট্রন বিন্যাস দিয়ে? স্যার আমি বলবো স্যার। ফার্স্ট কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে? স্যার আমি বলবো বলো। স্যার চারটে ইলেকট্রন থাকলে স্যার সেমিকন্ডাক্টর হবে স্যার। আচ্ছা, তাহলে এবার খেয়াল করো যে সেমিকন্ডাক্টর হচ্ছে পরিবাহী এবং অর্ধপরিবাহীর মাঝামাঝি গুণ বিশিষ্ট পদার্থ, তাই না? এবং এর শেষ কক্ষপথে ইলেকট্রন বিন্যাস করলে 4টা ইলেকট্রন পাওয়া যায়। তাহলে সেই সেমিকন্ডাক্টরকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে ভাগ করা যায়। কি কি? দুই ভাগে। হ্যাঁ, কি কি? বলো। এক হচ্ছে খাঁটি সেমিকন্ডাক্টর আর ভেজাল সেমিকন্ডাক্টর। ভেজাল সেমিকন্ডাক্টর। খাঁটি সেমিকন্ডাক্টরের ইংরেজি হচ্ছে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর আর একটা হচ্ছে এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর। ঠিক আছে? তাহলে সেমিকন্ডাক্টর মূলত দুই প্রকার, একটা হচ্ছে খাঁটি সেমিকন্ডাক্টর আর একটা হচ্ছে ভেজাল সেমিকন্ডাক্টর। আচ্ছা, তাহলে এই ভেজাল সেমিকন্ডাক্টরকে কি করা হয়? আবার দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে এন টাইপ আর একটা হচ্ছে পি টাইপ। হ্যাঁ, তাহলে এই যে যেখানে ভুল হয় একটু নোট করে রাখো, তোমাদের অনেকেই ভুল করবা এই প্রশ্নটাই, যে পরীক্ষায় আসে সেমিকন্ডাক্টর কত প্রকার। সবাই লেখে দুই প্রকার, কেউ লেখে খাঁটি সেমিকন্ডাক্টর ভেজাল সেমিকন্ডাক্টর, আবার কেউ লিখে ফেলে এন টাইপ পি টাইপ। তাহলে সেমিকন্ডাক্টর যদি কয় প্রকার আসে তাহলে আমরা এন টাইপ পি টাইপ লিখতে পারবো না, কারণ এন টাইপ পি টাইপ হচ্ছে ভেজাল সেমিকন্ডাক্টরের শ্রেণী বিভাগ। যদি পরীক্ষায় আসে যে ভেজাল সেমিকন্ডাক্টর কয় প্রকার, তখন আমরা লিখতে পারবো তখন লিখতে পারবে এন টাইপ আর পি পি টাইপ। টাইপ। তাহলে এই ও জিনিসটা আচ্ছা, মাথায় রাখতে হবে আমাদের, খুবই সেনসিটিভ, কারণ এটা ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করে ফেলে। পরীক্ষার খাতায় আমরা যখন দেখি তখন ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করে, যে সেমিকন্ডাক্টর পরীক্ষা আসে সেমিকন্ডাক্টর দুই প্রকার, ওরা লেখে দুই প্রকার, লিখে ফেলে এন টাইপ পি টাইপ, কিন্তু আসলে তখন ভুল হয়ে যাবে। তোমাদের লিখতে হবে খাঁটি সেমিকন্ডাক্টর ভেজাল সেমিকন্ডাক্টর অথবা পিওর ইমপিওর। এই যে এই ছকটা দেখো নিচেই, সেমিকন্ডাক্টরকে দুই ভাগে ভাগ করা হচ্ছে। একদিকে চলে যাচ্ছে পিওর বা খাঁটি, আর একদিকে চলে যাচ্ছে ইমপিওর বা ভেজাল এক্সটেন্সিভ। আবার এক্সটেন্সিভকে আবার দুই ভাগে ভাগ করা হচ্ছে, একটা পি টাইপ মানে হচ্ছে পজিটিভ টাইপ। হ্যাঁ, পজিটিভ টাইপের সংক্ষেপে বলা হচ্ছে পি টাইপ, আর একটা হচ্ছে নেগেটিভ টাইপ, এটাকে সংক্ষেপে বলা হচ্ছে এন টাইপ। তাহলে পি টাইপের পূর্ণরূপ হচ্ছে পজিটিভ টাইপ এবং নেগেটিভ টাইপ। পি টাইপ সেমিকন্ডাক্টর, এন টাইপ সেমিকন্ডাক্টর। মনে থাকবে? ওকে। আর এই 2.5 এর এই যেটা পড়লাম এটা সেশনাল খাতায় উঠায় ফেলবা, ওই সমযোজী বন্ধন এবং এইটা লিখে ফেলবা, সেমিকন্ডাক্টরের প্রকারভেদ। এখন আমরা পড়বো হচ্ছে পি টাইপ, যেটা পড়লাম ভেজাল সেমিকন্ডাক্টর এবং খাঁটি সেমিকন্ডাক্টর। তার মধ্যে ভেজালের মধ্যে আছে দুই প্রকার, একটা হচ্ছে এন টাইপ আর একটা হচ্ছে পি টাইপ। এই দুইটা গঠন আমাদের এখন বর্ণনা পড়তে হবে এবং রচনামূলক প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। পি টাইপ সেমিকন্ডাক্টর কিভাবে গঠন করা হয়, চিত্র সহ বর্ণনা, এবং এন টাইপ সেমিকন্ডাক্টর কিভাবে গঠন করা হয় তার চিত্র সহ বর্ণনা। তাহলে একটু খেয়াল করো,
পি টাইপ সেমিকন্ডাক্টরের চিত্র সহ গঠন এবং বর্ণনা। আচ্ছা, তাহলে আমাদের এখানে যে চিত্রটা আছে একটু খেয়াল করো। চিত্র দেয়া আছে জার্মেনিয়াম, এটা একটা জার্মেনিয়াম, এখানে যে ই জার্মেনিয়াম। তার মানে দেখো চারপাশে যে ইলেকট্রন গুলো আছে, এই একটা ইলেকট্রন না, পরমাণু, এই তারপরে এই পাশে এটা, সবগুলো হচ্ছে জার্মেনিয়াম। আমরা ইচ্ছে করলে এখানে সিলিকনও দিতে পারতাম, কারণ সিলিকনেরও লাস্ট কক্ষপথে 4টা পাওয়া যায়, জার্মেনিয়ামেরও শেষ কক্ষপথে 4টা ইলেকট্রন পাওয়া যায়। তাহলে তুমি সিলিকন দিয়েও চিত্রটা আঁকতে পারবা। আচ্ছা, এখন মাঝখানে এটা কি বলতো? স্যার জার্মেনিয়াম। জার্মেনিয়াম কোভ্যালেন্ট স্যার। এই যে এটা মাঝখানেরটা কোভ্যালেন্ট না, মানে বলছি যে নামটা কি কি লেখা? জি জিএ। আর এটা কি দিয়া? জি একটা জিই আর একটা হচ্ছে জিএ, তাহলে দুইটা কি এক? জি না। না জিই ভিন্ন অর্থ স্যার। হচ্ছে জার্মেনিয়াম। এই যে এখানে একটু খেয়াল করো, জার্মেনিয়াম হচ্ছে জিই আর গ্যালিয়াম হচ্ছে জি জিএ। স্যার। হ্যাঁ, ঠিক আছে। তাহলে জি আমরা এইখানে একটু খেয়াল করো, চারপাশে আছে জার্মেনিয়াম আর মাঝখানে আছে গ্যালিয়াম। গ্যালিয়াম। হ্যাঁ, এখন জার্মেনিয়ামের শেষ কক্ষপথে ইলেকট্রন থাকে কয়টা? 4টা। 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 তার মানে যেরকম 4টা থাকে, এই দুইটা আছে আর এই যে এখানে দুইটা দেয়া আছে, এরকম 4টা। ওই দুইটা কি স্যার মানে উজ্জ্বল থাকবে স্যার? উজ্জ্বল করে রাখা হচ্ছে এখানে, হ্যাঁ। তারপরে এখানে আছে এরকম 4টা, এখানে আছে 4টা আছে, মানে সবারই 4টা আছে, কিন্তু এখানে দেখানো হচ্ছে না, কারণ বাইরের আমাদের আর চিত্রটা বাকি অংশ লাগতেছে না তো, যার কারণে। তার মানে এখানে একটা আছে, ঠিক আছে। এখানে আছে কয়টা? 2টা। আমাদের বিষয়গুলো হচ্ছে এরকম, এখানে আছে একটা, এইখানে আছে 2টা এবং এইখানে আছে একটা। তাহলে দেখো আমি যেটা অঙ্কন করে দিলাম, জার্মেনিয়ামের 4টা করে থাকে, 4টা করে দিয়ে দিলাম, তাই না? জি এটা ছিল জার্মেনিয়াম সেমিকন্ডাক্টর, সেজন্য আছে 4টা করে। এখন গ্যালিয়াম যেটা, এই গ্যালিয়ামের ইলেকট্রন বিন্যাস যদি আমরা করি ওই 2n² সূত্র অনুসারে, তাহলে দেখা যাবে এর শেষ কক্ষপথে 3টা ইলেকট্রন থাকে। কয়টা? 3টা। 3টা। এই একটা এবং এই একটা, 3টা। কিন্তু তাহলে আমাদের আরেকটা তো নাই, সেজন্য এখানে একটা হোল সৃষ্টি হচ্ছে, মানে ফাঁকা জায়গা, গ্যাপ। দেখো এটা কিন্তু বৃত্ত জি ভরাট করা না, মাঝখানে গ্যাপ আছে, হ্যাঁ, জি ফাঁকা জায়গা, এটাকে বলে হোল। তো এই অবস্থায় আমাদের ইলেকট্রন আমরা জানি নেগেটিভ চার্জ বহন করে, এবং যে ফাঁকা জায়গাটা যেটা আছে এখানে কোনো ইলেকট্রন নাই, কারণ গ্যালিয়ামের শেষ কক্ষপথে থাকেই 3টা এবং এর আছেও 3টা। তাহলে এখানে একটা ফাঁকা জায়গা আছে, তো এই জন্য এইটাও হবে পজিটিভ। কি হবে? পজিটিভ। পজিটিভ। ইলেকট্রন যেহেতু নেগেটিভ, ইলেকট্রনকে আমরা জানি এর হচ্ছে সবসময় নেগেটিভ চার্জ। তাহলে এই যে বৃত্ত ভরাট করা যে বিন্দুগুলো, এইগুলোকে আমরা বলি ইলেকট্রন, আর যেটা ফাঁকা জায়গা হলো এটাকে বলতেছি হোল। তো হোলটা হচ্ছে পজিটিভ চার্জ আর ইলেকট্রন হচ্ছে জি নেগেটিভ চার্জ। তাহলে আমাদের এখানে কয় ধরনের চার্জ আছে? 2 ধরনের স্যার। 2 ধরনের চার্জ, ধরনের স্যার। একটা নেগেটিভ চার্জ, একটা পজিটিভ। পজিটিভ চার্জ। পজিটিভ আচ্ছা, চার্জ। নেগেটিভ চার্জ কে? ইলেকট্রন। আর পজিটিভ জি চার্জ স্যার। কে? হোল। আচ্ছা, এই অবস্থায় তাহলে এখন একটু খেয়াল করো চিত্রটা। এখন কি করা হচ্ছে, এই গ্যালিয়ামের এই ইলেকট্রনটা আর জার্মেনিয়ামের এই ইলেকট্রনটা আমরা একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে বন্ধন সৃষ্টি করে দেখাচ্ছি যে এই ইলেকট্রনটা এই ইলেকট্রনের সাথে শেয়ার করবে, এই ইলেকট্রনটা এই ইলেকট্রনের সাথে শেয়ার করবে, এই ইলেকট্রনটা এই ইলেকট্রনের সাথে শেয়ার করবে, হ্যাঁ, যেটা জি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা দেখাচ্ছি যে এইগুলো যদি আমরা সব কাছে নিয়ে আসি, এটা যদি এর কাছে নিয়ে আসি, এটা যদি এর কাছে নিয়ে যায়, এটা যদি এর কাছে নিয়ে যায়, তাহলে এই ইলেকট্রনটা এই ইলেকট্রনের সাথে
এর কক্ষপথে ওই যে আমরা পড়ে আসলাম কোভ্যালেন্ট বন্ড, সমযোজী বন্ধন, সেটা সৃষ্টি করবে। সেজন্য আমরা ব্র্যাকেট দিয়ে দেখাচ্ছি বন্ধন, যে ফার্স্ট জি স্যার, বন্ধনী। শেয়ার এখন করবো। এইখানে একটা ইলেকট্রন আছে, কিন্তু এর তো আর কোনো ইলেকট্রন নাই। এই তিনটা ছিল, তিনটার সাথে তিনটা বিন্যাস হয়ে গেল। যেহেতু নাই, তাহলে এইখানে এর কি বন্ধন সৃষ্টি হবে? জি না। কারণ এখানে আছে কি গ্যাপ পজিটিভ, আর এখানে আছে নেগেটিভ। এখানে তো ইলেকট্রন নাই, তাহলে এটার সাথে এটা বন্ধন সৃষ্টি করতে পারতেছে না। তাহলে একটা হোল সৃষ্টি হচ্ছে। হ্যাঁ, এই হোলটা সৃষ্টি হচ্ছে, তার মানে একটা পজিটিভ চার্জ এখানে থেকে যাচ্ছে। এই জন্য কি সৃষ্টি হলো? পজিটিভ সৃষ্টি হলো, পজিটিভ চার্জ। সেজন্য আমরা বলবো এটা পি টাইপ সেমিকন্ডাক্টর, মানে পজিটিভ টাইপ সেমিকন্ডাক্টর। আচ্ছা, এখন একটু খেয়াল করো বর্ণনাতে, যে খাঁটি সেমিকন্ডাক্টর হিসেবে আমরা কাকে চিনি? যার শেষ কক্ষপথে 4টা ইলেকট্রন থাকবে পরিপূর্ণ। হ্যাঁ, 4টা ইলেকট্রন জি। থাকবে, সে তারাই হচ্ছে খাঁটি। তাহলে সিলিকন কি খাঁটি? সিলিকনের 4টা ছিল, জার্মেনিয়ামের 4টা ছিল, জার্মেনিয়ামও খাঁটি। তো খাঁটি সেমিকন্ডাক্টরের সাথে ভেজাল হিসেবে যখন সামান্য পরিমাণ ত্রিযোজী মৌল, ত্রিযোজী মৌল কাদের বলি? যাদের শেষ কক্ষপথে গ্যালিয়াম স্যার। যাদের শেষ কক্ষপথে 3টা ইলেকট্রন থাকে তাদেরকে আমরা বলি ত্রিযোজী। হ্যাঁ, যেমন অ্যালুমিনিয়ামের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 13টি, ইলেকট্রন বিন্যাস করলে লাস্ট কক্ষপথে 3টা পাওয়া যাবে। তাহলে এখানে তুমি যদি অ্যালুমিনিয়াম দিতে তাও হতো গ্যালিয়ামের জায়গায়। তাহলে ত্রিযোজী মৌল বলি যে খাঁটি সেমিকন্ডাক্টর যাদের 4টা ইলেকট্রন আছে তাদের সাথে ত্রিযোজী মৌল যদি মিশ্রিত করা হয়, তখন ওই সেমিকন্ডাক্টর ভেজাল হচ্ছে। কারণ ত্রিযোজী মৌল তো আর সেমিকন্ডাক্টর না। তখন তুমি কি করতেছো? খাঁটি সেমিকন্ডাক্টরের সাথে মিশ্রিত করতেছো, তখনই ওইটা ভেজাল সেমিকন্ডাক্টর হয়ে যাচ্ছে। এবং ওই সেমিকন্ডাক্টরকে তখন আমরা বলি পি টাইপ সেমিকন্ডাক্টর। এখন পি টাইপ সেমিকন্ডাক্টর তৈরি করতে চতুর্যোজী মৌল, বিশুদ্ধ জার্মেনিয়াম, চতুর্যোজী মানে 4টা ইলেকট্রন যার কক্ষপথে আছে, সেটা হচ্ছে জার্মেনিয়াম অথবা সিলিকন, আমরা একটু আগে পড়লাম। এর সাথে ত্রিযোজী মৌল যেমন গ্যালিয়াম, অ্যালুমিনিয়াম ইত্যাদি এরকম যদি থাকে, সেগুলোকে ভেজাল হিসাবে মিশ্রিত করে ভেজাল পরমাণুর 3টি ব্যালেন্স ইলেকট্রন, জার্মেনিয়াম বা সিলিকন পরমাণুর 3টি ইলেকট্রনের সাথে 3টি কোভ্যালেন্ট বন্ড সৃষ্টি করে। এই পর্যন্ত যেটুকু লেখা আছে আমরা কিন্তু সেটাই বর্ণনা করলাম চিত্রে, যে এর তিনটার সাথে বাকি তিনটা বন্ধন সৃষ্টি করেছে। এই যে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দেখাচ্ছি আমরা। এবং ত্রিযোজী মৌলের একটি ইলেকট্রন কম থাকায়, এই যে এখানে একটি কম ছিল যেখানে হোল, এই একটা কম থাকায় একটি শূন্য সৃষ্টি হয়, ফলে উক্ত স্থানকে কি বলা হয়? হোল বলা হয়। হোল পজিটিভ চার্জ বহন করে, যা বর্ণনা করেছি চিত্রের সাথে। মিল পাচ্ছ না? জি স্যার। আচ্ছা, সুতরাং পজিটিভ চার্জ বহনকারী ভেজাল সেমিকন্ডাক্টরকে পি টাইপ সেমিকন্ডাক্টর বলা হয়ে থাকে। তাহলে এই যে একটা শূন্যস্থান সৃষ্টি হলো যেটা পজিটিভ চার্জ বহন করতেছে, এর কারণেই এই টোটাল সেমিকন্ডাক্টরকে বলা হচ্ছে পি টাইপ সেমিকন্ডাক্টর। কারণ আমরা জার্মেনিয়াম, চারপাশে জার্মেনিয়াম ছিল খাঁটি সেমিকন্ডাক্টর, আর মাঝখানে গ্যালিয়াম হচ্ছে ত্রিযোজী মৌল, যেটা হচ্ছে সেমিকন্ডাক্টর না। তাহলে এই সেমিকন্ডাক্টর না সেহেতু আমরা সেমিকন্ডাক্টর খাঁটির সাথে ভেজাল মিশ্রিত করতেছি এবং একটা পজিটিভ চার্জ পাচ্ছি। সেই জন্য যে সেমিকন্ডাক্টর গঠন করা হলো তাকে আমরা বলতেছি পি টাইপ সেমিকন্ডাক্টর, পজিটিভ টাইপ সেমিকন্ডাক্টর। এইভাবেই পি টাইপ সেমিকন্ডাক্টর গঠন করা হয়। পারা যাবে? জি স্যার। সবাই কি ক্লিয়ার? এখানে বুঝতে পারছি? দেখো এই যে জি হ্যাঁ স্যার, বলো। তাহলে এখানে সংজ্ঞাটা কি হবে? না স্যার, পারেনি। মানে যদি জিজ্ঞেস করে যে পি টাইপ সেমিকন্ডাক্টর কাকে বলে, পি টাইপ তাহলে লিখবা যে খাঁটি সেমিকন্ডাক্টরের সাথে ত্রিযোজী মৌল যদি ভেজাল হিসেবে মিশ্রিত করা হয় তাকে পি টাইপ সেমিকন্ডাক্টর বলে। এই যে প্রথম লাইনটা, এখান সময় তো শেষ স্যার। হ্যাঁ সময় শেষ। এখান থেকে স্যার প্রেজেন্টটা নিয়ে নেন স্যার। সবাই প্রেজেন্টটা চ্যাট বক্সে দিয়ে দাও আইডি লিখে, এখন তো ডাকতে পারবো না, সময় নাই।
চ্যাট বক্সে জি দিয়ে স্যার, দাও, ঠিক আমি আছে। সেভ করে নিচ্ছি। আর একটা বিষয় স্যার অনলি আইডি দিলে হবে? সেটা হচ্ছে আমি যেটা পড়ালাম